মেহেদী হাসান মিরাজ, কেশব মহারাজ নাকি মিচেল স্যান্টনার? সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে সেরা স্পিনার কে? নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার এই প্রজন্মের অন্যতম বুদ্ধিমান বাঁহাতি স্পিনার। ফ্লাইটের বৈচিত্র্য এবং নিখুঁত লাইন লেংথ দিয়ে তিনি যে কোনো পিচেই ভয়ঙ্কর। দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ দলের স্পিন বিভাগের মূল ভরসা। রান আটকে রেখে ব্যাটসম্যানকে ভুল করতে বাধ্য করা তার সবচেয়ে বড় শক্তির জায়গা। অন্যদিকে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ বর্তমানে দলের অপরিহার্য অলরাউন্ডার এবং স্পিন আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র। যে কোনো পরিস্থিতিতে ব্রেক থ্রু এনে দিতে জুড়ি নেই তার। তবে গত কয়েক বছরে অর্থাৎ ২০২২ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে কার বোলিং পরিসংখ্যান সবচেয়ে সেরা চলুন দেখে নেওয়া যাক। চলুন দেখেনি এই সময়ে কে কয়টি ম্যাচ খেলেছেন। ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ খেলেছেন ৫২টি ম্যাচ, কেশব মহারাজ খেলেছেন ৪১টি ম্যাচ এবং মিচেল স্যান্টনার খেলেছেন ৫৫টি ম্যাচ। এখানে মিচেল স্যান্টনার সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন। তবে উইকেট শিকারের বিচারে কে এগিয়ে? মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ৬৪টি উইকেট এবং তার সেরা বোলিং ফিগার হল ২৫ রানে ৪টি উইকেট। কেশব মহারাজ নিয়েছেন ৫৮টি উইকেট এবং তার সেরা বোলিং হল ৩৩ রানে ৪টি উইকেট। আর মিচেল স্যান্টনার নিয়েছেন ৭২টি উইকেট এবং তার সেরা বোলিং ফিগার হল ৫৯ রানে ৫টি উইকেট। এখানে উইকেট এবং সেরা বোলিংয়ের দিক থেকে মিচেল স্যান্টনার সবচেয়ে এগিয়ে আছেন। বোঝাই যাচ্ছে এ সময়ে স্যান্টনার নিউজিল্যান্ডের হয়ে কতটা ধারাবাহিক ছিলেন। অন্যদিকে মিরাজও বাংলাদেশের হয়ে এই সময়ে দারুণ কার্যকর ছিলেন। আর মহারাজ কিছুটা কম ম্যাচ খেললেও বেশ ভালো উইকেট শিকার করেছেন। এবারে দেখে নেব তাদের বোলিং গড়। মেহেদী হাসান মিরাজের গড় ৩১.৪৫, কেশব মহারাজের গড় ২৯.১৫ এবং মিচেল স্যান্টনারের গড় ২৮.৩৫। গড়ের দিক দিয়ে এখানে মিচেল স্যান্টনার সবচেয়ে এগিয়ে আছেন, কারণ বোলিংয়ে যার গড় যত কম তিনি তত ভালো। এবার চোখ রাখা যাক ইকোনমি রেটের দিকে। মেহেদী হাসান মিরাজের ইকোনমি রেট ৪.৮৮, কেশব মহারাজের ইকোনমি রেট ৪.৬২ এবং মিচেল স্যান্টনারের ইকোনমি রেট ৪.৭৫। রান আটকে রাখার ক্ষেত্রে এখানে কেশব মহারাজের ইকোনমি রেট সবচেয়ে ভালো, অর্থাৎ উইকেট কিছু কম পেয়েছেন ঠিকই, তবে তিনি ব্যাটসম্যানদের হাত খুলে রান করার কোনো সুযোগই দেননি। দারুণ কৃপণ বোলিং করেছেন। এবার আসি স্ট্রাইক রেটের পরিসংখ্যানে। মেহেদী হাসান মিরাজের স্ট্রাইক রেট ৩৮.৬০, কেশব মহারাজের স্ট্রাইক রেট ৩৭.৮০ এবং মিচেল স্যান্টনারের স্ট্রাইক রেট ৩৫.৮০। এখানে মিচেল স্যান্টনারের স্ট্রাইক রেট সবচেয়ে ভালো, কারণ তিনি সবচেয়ে কম বল করে উইকেট তুলে নেন। সবশেষে দেখে নেব ইনিংসে ৫ উইকেট বা ৫ উইকেট হলের হিসেব। এই নির্দিষ্ট সময়ে মেহেদী হাসান মিরাজ এবং কেশব মহারাজ কোনো ৫ উইকেট পাননি, তবে মিচেল স্যান্টনার একবার ৫ উইকেট পেয়েছেন। এখানে একমাত্র স্যান্টনারই ৫ উইকেটের দেখা পেয়েছেন। বন্ধুরা, ২০২২ সালের পর থেকে এই ওডিআই পরিসংখ্যানের ভিত্তিতে আপনার মতে এই ৩ দুর্দান্ত স্পিনারের মধ্যে সেরা কে? কমেন্ট করে অবশ্যই জানাবেন।